আফ্রিকায় এক স্বঘোষিত নবীর অলৌকিক দাবি পরিণত হল প্রাণঘাতী বিপর্যয়। অনুসারীদের সামনে সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে সাগরে নেমেছিলেন এই ব্যক্তি, কিন্তু অলৌকিকতার বদলে মিলল মৃত্যুর হাতছানি। শেষ পর্যন্ত প্রাণে রক্ষা পেলেও ঘটনাটি নতুন করে প্রশ্ন তুলেছে অন্ধ ধর্মীয় অনুসরণের বিপদ নিয়ে। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে ক্যারিশমাটিক ধর্মীয় আন্দোলনের রমরমা ব্যবসা চলছে। এ ধরনের আন্দোলনে নেতারা প্রায়ই অলৌকিক ক্ষমতার দাবি তুলে বিপুল অনুসারী গড়ে তোলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। এবারও ঠিক সেটাই ঘটেছে। এই স্বঘোষিত নবী নিজেকে ঐশ্বরিক শক্তির ধারক হিসেবে দাবি করে তার অনুসারীদের সামনে প্রতিশ্রুতি দেন তিনি সমুদ্রকে দুই ভাগে ভাগ করে পথ তৈরি করবেন, ঠিক যেভাবে বাইবেলে বর্ণিত হযরত মুসা আলাইহিস সালামের অলৌকিক কাহিনীতে উল্লেখ আছে। নির্ধারিত দিনে শত শত ভক্ত উপস্থিত হন সমুদ্র সৈকতে। উত্তেজনা আর প্রত্যাশায় ভরপুর সেই জনতার সামনে আত্মবিশ্বাসের সাথে সাগরে পা রাখেন সেই ধর্মীয় নেতা। কিন্তু সমুদ্র দ্বিখণ্ডিত হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না, বরং শক্তিশালী ঢেউ আর স্রোতের টানে ভেসে যেতে শুরু করেন তিনি। সমুদ্র তাকে গ্রাস করার উপক্রম হলে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেন উপস্থিত কিছু অনুসারী। তাদের প্রাণপণ চেষ্টায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয় ওই ব্যক্তিকে। এই ঘটনা আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আফ্রিকা জুড়ে এ ধরনের অসংখ্য ধর্মীয় নেতা সাধারণ মানুষের বিশ্বাস ও দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের প্রভাব বিস্তার করছেন। দারিদ্র্য, শিক্ষার অভাব এবং সামাজিক অনিশ্চয়তা এ ধরনের অন্ধ অনুসরণকে আরও উৎসাহিত করেছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।